শেষবার মা বলে ডাকাটা আর হলো না। আবার একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাত তখন প্রায় 11টা। শহরের ব্যস্ত রাস্তায় অফিস থেকে ফিরছিল একটি ছেলে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। সে ফোনটার দিকে একবার তাকিয়ে মনে মনে বলল, এখন না, বাসায় গিয়ে কথা বলবো। ফোনটা কেটে গেল। কয়েক মিনিট পর আবার ফোন এলো। এবারও সে ধরল না। ভাবল, মা তো এমনিতেই খোঁজ নিতে ফোন করেছে, পরে কথা বলবো। কিছুক্ষণ পর একটি অপরিচিত নম্বর থেকে ফোন এলো। ওপাশ থেকে কাঁপা গলায় একজন বললেন, আপনি কি ওনার ছেলে? যত তাড়াতাড়ি পারেন বাড়ি চলে আসুন। ছেলেটার বুকটা ধক করে উঠল। সারা রাতের পথ পাড়ি দিয়ে সে বাড়ি পৌঁছালে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘরের দরজা খুলতেই চারদিকে এক অদ্ভুত নীরবতা। টেবিলের ওপর রাখা মায়ের চশমা, অর্ধেক পড়া একটি বই আর ছেলের ছোটবেলার একটি ছবি যেন নীরবে অপেক্ষা করে আছে। বালিশের নিচে সে একটি ভাঁজ করা চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, বাবা, জানি তুই খুব ব্যস্ত, তাই তোকে আর বিরক্ত করি না। শুধু তোকে একবার দেখতে ইচ্ছে করছিল। যদি কোনোদিন আমার ফোন ধরতে না পারিস, মন খারাপ করব না। শুধু নিজের খেয়াল রাখিস। তুই ভালো থাকলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। চিঠির শেষ লাইনটা পড়তেই ছেলেটার হাত কাঁপতে লাগলো, কারণ সেদিন মায়ের শেষ দুটি ফোনও সে ধরেনি। সে মায়ের খালি ঘরে বসে সেই পুরনো চেয়ারটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মা, আর একবার ফোন করো না। এবার আমি সঙ্গে সঙ্গে ধরব। আমি আর কখনো দেরি করব না। কিন্তু পৃথিবীতে এমন কিছু ডাক আছে যার আর কোনো উত্তর আসে না। এই পৃথিবীতে অনেক কিছু হারিয়ে আবার পাওয়া যায়, কিন্তু মা বাবাকে হারিয়ে ফেললে পৃথিবীর সব সম্পদ দিয়েও তাদের আর ফিরে পাওয়া যায় না। তাই আজই সময় বের করুন, মা বাবাকে একটি ফোন করুন। হয়তো আপনার সেই একটি ফোনই তাদের মুখে সবচেয়ে বড় হাসি এনে দেবে।